গরমের দিনে এমন হালকা খাবার খেলে হজমও ভালো হবে আর পেটও কিন্তু ঠান্ডা থাকবে। এই খামখেয়ালি আবহাওয়াতে নাজেহাল মানুষ, কখনো রোদ তো কখনো বৃষ্টি, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়ছে বাইরের তাপমাত্রা। তাই আজকে রুই মাছের এই পাতলা ঝোলটি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমি মৌসম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। চলুন তাহলে রান্নাটা শুরু করি। এখানে আমি পরিমাণ মতো নিয়ে নিয়েছি রুই মাছ, সাথে লেজা মাথাও কিন্তু ফেলিনি, সেটাও নিয়ে নিয়েছি। দিয়ে দেব স্বাদ মতো নুন, হলুদ আর সর্ষের তেল। এবার মাছগুলোর দু পিঠ খুব ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেলে মাখিয়ে নেব। ঘরে যা সবজি থাকবে সেই সবজি দিয়ে কিন্তু এই পাতলা মাছের ঝোলটি দুর্দান্ত লাগবে। আমার ঘরে ছিল এই ডাঁটা, মানে কাটোয়ার ডাঁটা, যে কোনো ডাঁটা দিতে পারেন, সাথে কাঁচকলা, আলু আর পটল। কাঁচকলা আমি কেটে নুন হলুদ মাখিয়ে রেখেছি, না হলে কাঁচকলার কষে কাঁচকলাগুলো কালো হয়ে যাবে। এবার কড়াইয়ে দিয়ে দেব পরিমাণ মতন সর্ষের তেল। তেল একটু সারা কড়াইয়ে মাখিয়ে নেব, তাহলে মাছগুলো নিচে লেগে যাবে না। সর্ষের তেল খুব ভালো মতন গরম হয়ে ধোয়া উঠে গেলে একে একে মাছের পিসগুলো গরম তেলের মধ্যে দিয়ে দেব। মাছ খুব টাটকা, তাই খুব কড়া করে কিন্তু মাছ ভাজবো না। হাই ফ্লেমে, খুব কড়াও হবে না আবার কাঁচাও থাকবে না, এইভাবে ভাজতে হবে। হালকা বাদামি কালার চলে এলেই কিন্তু মাছগুলো দু পিঠ ভালো করে ভেজে তুলে নিতে হবে। আমি এইভাবে দুবারে মাছের লেজা, মাছের মাথা সব ভেজে নিয়েছি। এবার কড়াইটা একবার ধুয়ে নেব। আর আমি পোড়া মাছের তেল ব্যবহার করি না, মাছ ভাজার তেল কিন্তু কালো হয়ে যায়, আমি সেটা রান্নায় ব্যবহার করি না। এবার কড়াই ভালো করে ধুয়ে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন সর্ষের তেল, আর দেব জিরে ফোড়ন। জিরেটা হালকা ভাজা হয়ে গেলে কাঁচকলা দিয়ে কাঁচকলাটা হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এখানে আমি কিন্তু আলু একটু ভাপ দিয়ে নিয়েছি। এখানে ভাপ দেয়া আলু কাঁচকলার সাথে দিয়ে দেব, সাথে কেটে রাখা পটলও দিয়ে দেব। এবার কাঁচকলা, আলু আর পটল হাই ফ্লেমে ভেজে নেব। দিয়ে দেব হলুদ আর স্বাদ মতন নুন। আবারও খুব ভালো করে একটু ভেজে নেব। আলু, পটল আর কাঁচকলা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেব হাফ চামচ পরিমাণে আদা বাটা, ছোট চামচের 2 চামচ জিরে গুঁড়ো আর একটা টমেটো কুচি। আবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আদার যদি হালকা কাঁচা গন্ধ থেকেও যায় তবুও কিন্তু ঝোলটা খারাপ লাগবে না। আদাটা কিন্তু খুব পুড়িয়ে নেওয়ার দরকার নেই। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে আরেকবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব, আর দেব ডাঁটা কিন্তু বাকি সবজির সঙ্গে ভাজিনি, এইভাবে ঝোলের মধ্যেই কাঁচা ডাঁটা দিয়ে সেদ্ধ করে সেই ঝোলটার স্বাদই কিন্তু আলাদা হয়। আর ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। এবার ঝোলটা একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ভেজে রাখা মাছগুলো ঝোলের উপর দিয়ে দেব। আর একটুখানি খুব সাবধানে একটু ঝোলের মধ্যে মাছগুলোকে ডুবিয়ে দেব, আর 2 মিনিট মতন ফুটিয়ে কিন্তু নামিয়ে দেব। ঝোলটা ভালো মতন ফুটে গেছে, মাছগুলোও কিন্তু ঝোলের মধ্যে ডুবে গেছে। এবার নামানোর আগে দিয়ে দেব জিরে গুঁড়ো। জিরে ভাজার গুঁড়োটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর এই ঝোল কিন্তু একদম গরম গরম খেতে হবে। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।